ওয়েলকাম টু আনাদার লেসন। এই লেসনে আমরা কথা বলবো চমৎকার একটি অ্যাপ্লিকেশন, তার নাম হচ্ছে এভরিথিং। এভরিথিং মূলত আমরা ইউজ করব উইন্ডোজে যে কোনো কিছু সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে খুঁজে পাওয়ার জন্য। সাধারণত হয় কি, উইন্ডোজের ফাইল এক্সপ্লোরার কিংবা উইন্ডোজে যে সার্চ রয়েছে, এটা অনেকটা সময় নিয়ে নেয় কোনো একটা নির্দিষ্ট ফাইল বা অ্যাপ্লিকেশন খুঁজে পেতে। তবে আমরা যদি এমন একটা টুল খুঁজে পাই যার মাধ্যমে সব কিছু চোখের নিমিষেই খুঁজে পাওয়া যাবে, তাহলে তো মন্দ হয় না। তো চলুন দেখে আসি কিভাবে কাজ করে এভরিথিং সার্চ। এভরিথিং সার্চ দেখানোর আগে আমি একটু আপনাকে দেখাচ্ছি যে কিভাবে এখানকার সার্চ কাজ করে। ধরুন আমরা এই ফোল্ডার থেকে এই ফাইলটির রিনেম করে মানে নামটা কপি করলাম। এবার ট্রাই করি যে এটাকে পাওয়া যায় কি না। সার্চ লিখলাম এখানে, দেখুন এখানে কিন্তু সে কিছুই পায়নি, অল দিয়ে দিয়েছি, আমার ডেস্কটপ থেকে কিছু সে দেখাতে পারেনি। আচ্ছা, এবার আমরা যদি ডিস পিসিতে যাই, যেহেতু এটা ইন্ডেক্স করা আছে পেয়ে যাবে সহজেই। ওকে, তারপর দেখুন ঘুরছে, কিন্তু আমি যদি এখান থেকে কোনো একটা ফাইল, ধরুন এই ফাইলটাকে সার্চ করতে চাই দিস পিসিতে গিয়ে, ধরুন আমি জানি না আসলে এই ফাইলটা কোথায় আছে, কিন্তু আমার পিসিতে কোথাও না কোথাও আছে এটা আমি জানি। তো আমি কি করব, যদি এমন হয় আমি নির্দিষ্ট কোনো ড্রাইভের নাম বলতে পারছি না যে আসলে কোথায় রেখেছি, তাহলে আমি দিস পিসিতে এসে কোনো কিছু একটা খোঁজার চেষ্টা করব এইভাবে পেস্ট করে। ওকে, দেখুন কত সময় নিচ্ছে একটু দেখুন খুঁজে পাওয়ার জন্য। ঘুরছে তো ঘুরছে। ওকে, ফাইনালি সে পেয়েছে। এই হচ্ছে আমার সেই ফাইলটা। ঠিক আছে, খুঁজে পেয়েছে, কিন্তু অনেক সময় নিয়েছে। আচ্ছা, কিন্তু আমি যদি জানতাম যে এক্স্যাক্ট কোথায় আমি রেখেছি, মানে অ্যাটলিস্ট আমি যদি এই যে ড্রাইভের নামটাও বলতে পারতাম, তাহলে সেখানে গিয়ে আমি সার্চ করলেও কিন্তু এটা খুঁজে পেতাম। খুব দ্রুত হবে তখন যদি আমি এক্স্যাক্ট নাম বলতে পারি। আবার অনেক সময় হয় নির্দিষ্ট একটা জায়গাতেও যদি অনেক ফাইল থাকে, তখন সেখান থেকে খুঁজে পেতেও ও সময় নেয়। এটা কিন্তু আমাদের কাজ অনেকটা স্লো করে দেয়। আমরা যারা জানি না কিভাবে দ্রুত কোনো একটা ফাইল খুঁজে পেতে হয়, তার জন্য একটা বিশাল সমস্যা। আচ্ছা, আমি যদি এটা এখানে সার্চ করতাম তাহলে কি পেতাম? দেখুন এখনও কিন্তু সে এটা খুঁজে পায়নি। আমার কম্পিউটারে কিন্তু ছিল, কিন্তু ও খুঁজে পায়নি। আমি যদি অ্যাপ লিখেও সর্ট করি তাও পাচ্ছি না। ফাইন, এবার আমি আপনাকে দেখাবো কিভাবে এই জিনিসগুলোকে খুব দ্রুততম সময়ের মধ্যে খুঁজে পাওয়া যায়। চলুন ডাউনলোড করে ফেলি এভরিথিং। আমরা ব্রাউজারে গিয়ে লিখব এভরিথিং সার্চ। দেখুন প্রথমেই আসছে যেই ওয়েবসাইটটা, সেটাই হচ্ছে এভরিথিং সার্চের। আমরা ডাউনলোডে ক্লিক করব। এখানে দেখুন এভরিথিং সার্চের যতগুলো ভার্সন অ্যাভেলেবল আছে সবগুলো দেখাচ্ছে। আমরা যেটা করব 64 বিটটা ডাউনলোড করব। এই যে উপর থেকে ডাউনলোড 64 বিট। ওকে, এই যে ডাউনলোড হয়ে গেল। আমরা এখন এটাকে ইনস্টল করব। ওকে, ওপেন, ইনস্টল, অ্যাগ্রি। ওকে, যেখানে আছে সেখানেই নেক্সট, যা আছে তাই নেক্সট, নেক্সট, ইয়েস, ওকে, ডান। দেখুন সাথে সাথে ওপেন হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব কুইকলি ওপেন হবে। এই যেটা এখন যদি আমি এখান থেকে কিছু সার্চ করি তাহলে কিন্তু খুব দ্রুত চলে আসবে এই জায়গাটাতে। এই যে এখন সব কিছু ইন্ডেক্স হয়ে গেছে। এখন আমি যদি ওই যে জিনিসটা ছিল, আমি যদি ওইটা লিখে সার্চ করি, সার্চ করলাম, দেখুন সাথে সাথে চলে এসেছে। আমি যদি ওকে বলে দেইনি যে আমি আসলে এই নামের কী চাচ্ছি, তাই ও সব নিয়ে এসেছে, মানে এই নাম দিয়ে যা কিছু আছে সব কিছু খুঁজে পেয়েছে এবং সেগুলোর লোকেশনও আমাকে দেখাচ্ছে। তার মানে এই টুলটা, মানে এই সফটওয়্যারটা অনেকগুলো সফটওয়্যার সাথেই সংযুক্ত। ওকে, আচ্ছা, তো দেখুন কত ফাস্টার পেয়েছি। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, এটার আমার লুক অ্যান্ড ফিলটা খুব একটা ভালো লাগছে না। দেখুন কেমন যেন একটু অন্যরকম আর কি, তাই না? ঠিক আছে, আমরা যেটা করব, এর সাপোর্টিভ একটা অ্যাড অন রয়েছে বা ওইটাও একটা প্রোগ্রাম, যেটা কিনা কাজ করবে কি, যে ওকে ব্যবহার করে সুন্দর রকম একদম সার্চ দেখাবে, যেটা দেখতে অনেকটা এরকম হবে, কিন্তু সার্চ হবে ফাস্টার। তো তার জন্য আমরা যেটা করব, এভরিথিং টুলবার নামের আরেকটা টুল ডাউনলোড করব, যেটা কিনা এর সাপোর্টিভ হিসেবে কাজ করবে। সো আমরা লিখি এভরিথিং টুলবার। দেখুন এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে গিটহাব থেকে। তো আমরা যাই এখানে। ওকে, দেখুন এই হচ্ছে এভরিথিং টুলবার। এই যে এই একদম আমাদের সার্চের মতো দেখাবে, এই যে এরকম দেখাবে। সো আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য একটু নিচে আসবো এবং আচ্ছা, এখানে আমি নিচে আসার আগে আমি একটু কিছু জিনিস দেখিয়ে রাখি আপনাকে। সেটা হচ্ছে গিটহাবে কিন্তু এর কোডগুলো ওপেন করা আছে। আপনি চাইলে এভরিথিং টুলবারকে অনেকভাবে মডিফাই করতে পারবেন, যদি আপনি প্রোগ্রামার হন কখনো, তখন আপনি দেখতে পারবেন এটাকে। বাট আদারওয়াইজ আপাতত আমরা ব্যবহার করেই সন্তুষ্ট থাকি। আমরা যেটা করব, এটা দেখুন দুটি ভার্সনই রয়েছে, মানে লাইট এবং ডার্ক মোড। আচ্ছা, আমরা যেটা করব
এই যে এখানে কিছু শর্টকাট রয়েছে, কিবোর্ড শর্টকাট। আপনি যখন এই শর্টকাটগুলো শিখে ফেলবেন তখন আরও দ্রুত এই অপারেশনগুলো চালাতে পারবেন। কেমন? আচ্ছা, এবার আমরা ইনস্টলেশনে চলে এসেছি যে দেখি কীভাবে ইনস্টল করতে হয়। আসলে আপনি জানেন বা আমিও খুঁজছি এখন কি যে ইনস্টলার ফাইলটা .exe, রাইট? তো নিচের এই 4টি মেথডে আমরা এটা ইনস্টল করতে পারবো। লেখা আছে ইনস্টল এভরিথিং টুলবার ইউজিং ওয়ান অফ দ্য ফলোয়িং মেথডস। তো আমরা এই 4টার মধ্যে যে কোনো একটা মেথড নিয়ে কাজ করব। তো প্রথমে আমরা এই যে আমাদের লেখা আছে ডাউনলোড এভরিথিং ইনস্টলার, আমাদের কি দরকার? আমাদের ইনস্টলারটা দরকার। তো আমরা এখানে ক্লিক করে দেখি কোথায় নিয়ে যাচ্ছে। এই যে এখানে নিয়ে এসেছে। এখানে দেখুন .exe কিন্তু পাইনি, বাট .msi পেয়েছি। আমরা জানি .msi ওই EXEর মতোই কাজ করে। সো আমরা এখানেই ক্লিক করব, তাহলেই দেখবেন যে ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো দেখি, ওকে, এই যে ডাউনলোড হয়ে গেল। আমরা ডাউনলোড করছি, এবার ওপেন করব। নেক্সট, নেক্সট, ইনস্টল, ইয়েস, ফিনিশ, ডান। দেখুন এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আমাকে বলছে যে আমি আমার যে এইখানে যে সার্চটা দেখতে কেমন হবে, আমি এটাকে এই কালারটাই দিচ্ছি। নেক্সট। এরপর আমাকে বলছে ভাই আমি কি পিন করব কিনা। হ্যাঁ, অবশ্যই করব। আমি এটাকে পিন করে দিব, পিন টু টাস্কবার, ফাইন। এবার বলছে আমাকে যে হাইড উইন্ডো সার্চ। হ্যাঁ, হাইড করে দাও। এখন দেখুন আমার উইন্ডো সার্চটা হাইড হয়ে গেছে। এবার বলছে আমাকে অটো স্টার্ট করবে কিনা। অবশ্যই এটা অটো স্টার্ট হবে, সেজন্য আমি এনেবল করে দিলাম। ডান, আমি ক্লোজ। আমি যে 3টা ছিল, পেজ ছিল, 3টাই আমি সুন্দরভাবে সিলেক্ট করে দিয়েছি। এইবার আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, ও আমাকে বলছে যে একটা রিস্টার্ট দরকার ওই স্টার্ট বার আইকনটা চেঞ্জ করার জন্য। আমি কি রিস্টার্ট করতে চাচ্ছি কিনা। আমি বলছি না, এখন আমার রিস্টার্ট করার দরকার নেই। তো আমি এখন এই সার্চটাকে এই কোণা নিয়ে আসছি, সর্বোচ্চ এতটুকু আসবে। আচ্ছা, আর দেখুন এই হচ্ছে আমাদের এভরিথিং, রাইট? এভরিথিং যেভাবে কাজ করে এটাও সে একইভাবে কাজ করবে। তো আপাতত আমরা এভরিথিং দিয়ে সার্চটা করব না, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এবং দেখুন এভরিথিং এখানে থাকছে, আবার টুলবারটাও এখানে থাকছে, সমস্যা নেই। কিন্তু এভরিথিং যদি এখানে থাকে আপনি সেটাকে হাইড করে দিন, ফাইন। এখন এটা ক্লিন লাগছে দেখতে। এইবার চলুন ম্যাজিকটা দেখে আসি। এই যে দেখুন খুব ফাস্টার ওপেন হয়ে গেল, যখন তখন ওপেন হবে। এইবার আমি যদি সার্চ করতাম ওই লেখাটা লিখে, দেখুন খুব দ্রুত চলে এসেছে। মানে আপনি লেখার সাথে সাথে চলে যাবে। আমি লিখি এটা এক্সিফ। এখন আপনি যদি চান যে এইখানে অনেক ফোল্ডার টোল্ডার আছে, অনেক কিছু আছে, ভাই এত কিছু লাগবে না, আমার এক্সিফ টুল .exeটাই দ্রুত লাগবে। আপনি তখন মোড়ে গিয়ে এক্সিকিউটিভে ক্লিক করবেন, দেখুন শুধুমাত্র ওই জিনিসটাই দেখাচ্ছে। এখন আপনি যদি কনফিউজড হন যে ভাই আমার যেটা দরকার সেটা কি, কোনটা কিভাবে বুঝবো, সেটা বুঝতে হলে আপনাকে একটু স্মরণ করতে হবে যে আসলে আপনি কোন এক্সিফ টুলটা খুঁজছেন। হ্যাঁ, কেমন? যেমন ধরুন লুমিনারের মধ্যে আছে, আবার এখানে আছে, এখানে আছে। সো আমরা যে খুঁজছিলাম মূলত, এই যে দেখুন আমরা খুঁজছিলাম যে অ্যাডভান্স রিনামার নাম্বার যে ফোল্ডার আছে তার মধ্যে থাকা এক্সিফ টুলটাকে। তো আমরা যেটা করলাম, এবার সার্চে গিয়ে আবার লিখি এটা, এবং আমরা এক্সিকিউটিবল দিয়ে সর্ট করলাম, মানে ফিল্টার করলাম। এবার দেখুন আমরা খুঁজবো যে অ্যাডভান্স রিনামার ফোল্ডারটা কোথায় আছে। এই যে দেখুন আছে, এখানে পোর্টেবল এখানে একটা আছে, আবার এই যে আমরা যেটা খুঁজছিলাম এসের মধ্যে এটাও আছে। তো এখন আমরা রাইট বাটন ক্লিক করে বেশ কয়েকটা অপারেশন নিতে পারবো। এক হচ্ছে ওপেন উইথ। এখন এইটা যেহেতু ডাইরেক্ট .এক্সিকিউটিভ ফাইল .exe, তাই আমাকে আর এটার ওপেন উইথের কোনো কাজ নেই, এটা নিজেই ওপেন হবে। আর একটা হচ্ছে শো ইন এভরিথিং। সো আমরা যদি চাই যে এভরিথিংয়ে শো করবে, তাহলে আমি এখানে ক্লিক করব। দেখুন যেভাবে চাচ্ছিলাম সেভাবে করে সর্ট করে এভরিথিংয়ের মধ্যে দেখাই দিল আমাকে। এবার দেখুন আপনার যে কোনো ফাইল সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এটা সার্চ করে দিবে। ধরুন আমি এখানে গিয়ে এই যে যুক্ত বর্ণের বাংলা একটা লেখা, আমি এটা কপি করছি, এই গিয়ে এখানে আমি সার্চ করব, দেখুন সাথে সাথে চলে এসেছে। মানে এই ফাইলটা যত জায়গায় থাকবে সব জায়গায় নিয়ে আসবে এবং হুবহু নিয়ে আসবে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আমি একটু বলি। ধরুন আপনার কোনো একটা ফাইল আছে, ধরুন এই যে স্কিলোগ্রাম নামে আছে, ধরুন আউটলাইন লোগো, এই ফাইলটাই আমি খুঁজি, পুরোটাই খুঁজবো আউটলাইন লোগো। যেখানে গিয়ে লিখবো আউটলাইন লোগো, দেখুন চলে এসেছে। এখন যদি এমনটা হয় যে এই নামের অনেক কিছু থেকে থাকে, ফর এক্সাম্পল আমি দেখাই আপনাকে, এখানে না ফন্ট কালেকশন, এটা এক্সি ফর্মার, দেখুন এখানে অনেকগুলো ফন্ট আছে। তো আমি যেটা করব, এক্সি ফর্মার দিয়ে, মানে এই লেখা দিয়ে যত ফন্ট আছে, আচ্ছা শুধু বুক দিয়ে, আমি একটু কনফিউজ করি ব্যাপারটা, বুক দিয়ে এবার আমি একটু সার্চ করি এখানে কি আছে আমার এন্টায়ার পিসিতে। বুক দিয়ে অনেক কিছু আছে, দেখুন শেষ নেই, রাইট? অনেক কিছু আছে, এর ভিতরে আমি এক্সি ফর্মারটা কীভাবে খুঁজে পাবো? খুব টাফ। তাই একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে বুক কথাটা কিন্তু আপনার সেই ফাইল নেমের মধ্যেই আছে, কিন্তু আপনি যদি মনে করেন যে এটা আসলে
কী ধরনের ফাইল ফরম্যাট ছিল, তাহলে এটা আরও ফাস্টার খুঁজে পাওয়া যায়। কীরকম? আপনি একটা স্পেস দিবেন, অ্যাস্টারিস্ক দিবেন, মানে স্টার যেটাকে আমরা বলি, এরপর যেটা করবেন ডট দিয়ে OTF এতটুকু লিখবেন। এবার দেখুন বুক কথাটা আছে, আবার .OTF নামে আছে এমন যা কিছু আছে সব দেখালো। এখন কিন্তু আমি খুঁজে পেলাম ইজিলি, এই যে এক্সিফর্মা বুক, এখান থেকে আমার যেটা ইচ্ছে আমি সেটা খুঁজে নিব। কত সহজ, রাইট? সো এভাবে করে আপনি যে কোনো কিছু খুঁজে পেতে পারেন। শুধু তাই না, এই টুলবারটার মাধ্যমে আমি আরও যেটা করতে পারবো, আমরা আরও বেশ অনেক ধরনের, যে আমরা যদি ম্যাচ পাথ করি, তারপর রেগুলার এক্সপ্রেশন, তারপর হচ্ছে এখানে আমি ভিউটা চেঞ্জ করতে পারবো। দেখুন এখন ভিউটা হচ্ছে নাম আছে আর নিচে তার ডিটেলস আছে। আমি যদি এই ভিউয়ে গিয়ে নর্মাল দেই তাহলে শুধু নাম দেখাবে। এটা আপনার উপর ডিপেন্ড করছে ভিউতে আপনি কেমন দেখতে চান। কম্প্যাক্ট হলে যে ছোট্ট করে দেখাবে, আপনি ভিউতে গিয়ে কম্প্যাক্ট ডিটেল দিলে এইভাবে দেখাবে। সো আমার কাছে ভালো লাগে নর্মাল ডিটেল, তো এইটাই আমার কাছে ভালো লাগে, একেবারে উইন্ডো সার্চের মতো। তো এটা হচ্ছে খুব দ্রুততম সময় যে কোনো কিছু আপনাকে খুঁজে দিবে। আপনি ক্যালকুলেটর খুঁজতে চাচ্ছেন, লিখুন ক্যালকুলেটর। এখন ক্যালকুলেটর আপনি জানেন না কোথায় আছে, সো দেখুন অনেক কিছু এসে পড়েছে ক্যালকুলেটর নামে যা কিছু আছে, কিন্তু আমার তো শুধুমাত্র এক্সিকিউটেবলটা দরকার, রাইট? অ্যাপ্লিকেশন মানে এক্সিকিউটেবল, অর্থাৎ সফটওয়্যার মানে এক্সিকিউটেবল। তো আমি এক্সিকিউটেবল সর্ট করে দিলাম, দেখুন একটাই পাওয়া গেছে। এখন আমি যদি এটা ক্লিক করি, ক্যালকুলেটর ওপেন। সো এভাবে করে আপনি কিন্তু আপনার যেই সার্চের ক্যাপাসিটি আছে বহুগুণ বাড়িয়ে ফেলতে পারেন যেটার মাধ্যমে। এবং এখানে আরও যেই প্রেফারেন্সগুলো আছে সেগুলো আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন। দেখুন ইনস্ট্যান্ট রয়েছে, এবং আপনি এখানে গিয়ে যত ধরনের অপশন রয়েছে সেগুলো নিজের মতো করে এক্সপ্লোর করে দেখতে পারেন। এগুলো সব হচ্ছে প্রেফারেন্স। বলা হচ্ছে যে কিভাবে দেখাবে, লেখা আছে সিলেক্ট ফার্স্ট রেজাল্ট, হাইড এমটি সার্চ, তারপর হচ্ছে এনেবল থাম্বনেল। সো আমি যদি থাম্বনেলটা এনেবল করে দিই তাহলে যেটা কি হয় দেখেন, অ্যাডভান্স রিনেমার। এখন আমাকে এই যে এই পাশে থাম্বনেলটাও দেখাচ্ছে, থাম্বনেল না আইকন, যদিও আমরা একটু দেখি। আচ্ছা আমরা একটা ইমেজে যাই, ডাউনলোড থেকে কোনো ইমেজ কি আছে? আচ্ছা এই একটা ইমেজ আছে, কপি করলাম, সার্চ করি, এবার দেখি কোনো থাম্বনেল দেখায় কি না। না, এখানে থাম্বনেল দেখাচ্ছে না কোনো কারণে। আচ্ছা আপনি এনেবলই করিনি, এই যে এনেবল করেছি, দেখুন ছোট্ট করে থাম্বনেল দেখাচ্ছে। এটাই হচ্ছে মজাটা। সো আপনি এইভাবে করে বিভিন্নভাবে এটাকে এক্সপ্লোর করেন। রেজাল্ট কাউন্ট, তার মানে কতগুলো রেজাল্ট পাওয়া গেছে সেটা শো করবে আপনাকে। আমি যদি এটা অন করে দিই, দেখুন একটা পাওয়া গেছে। আমি যদি লিখি পেইন্ট, ধরুন পেইন্ট লিখলাম, পেইন্ট লেখাতে আমার এতগুলো অবজেক্ট খুঁজে পাওয়া গেছে। আবার আমি যদি প্রেফারেন্সে গিয়ে কুইক টগল দেই, এই যে কুইক টগল যেগুলো, সেগুলো হচ্ছে ফিল্টার করার রাস্তা আর কি, এই যেগুলো বিভিন্নভাবে। সো এগুলো আপনি নিজেও একটু দেখতে পারেন। এই যে ম্যাচ পাথ, হোল ওয়ার্ড, তার মানে ম্যাচ হোল ওয়ার্ড, এটা যখন আপনি সিলেক্ট করে দিবেন তখন হবে কি যে এইটা ম্যাচ করলেই কেবল আপনাকে দেখাবে। ওকে, আচ্ছা। আর এছাড়া যেটা করবে, মাঝখানে যা পাবে দেখুন পেইন্টিং, সেটা সহ আপনাকে দেখাচ্ছে। ম্যাচে দিলে ম্যাচ করবে যেটা, সেটাই কেবল দেখাবে। আবার এখানে বলা হচ্ছে ম্যাচ কেস, তার মানে শুধুমাত্র এটাই আছে যেখানে যেখানে সেটাই দেখাচ্ছে, দেখুন। ওকে, তো এই হচ্ছে মূলত এর আমি বেসিক যে কাজগুলো দেখালাম, এটা আপনার এতটুকুই কিন্তু এনাফ। আপনার তারপরে যে ডিসেবল অ্যানিমেশন দিলে অ্যানিমেশনটা ডিসেবল হয়ে যাবে। আর যদি সার্চ হিস্ট্রি রাখতে চান যে কী কী সার্চ করেছি আমার পরবর্তী লাগবে, তাহলে এনেবল করে দিতে পারেন। আচ্ছা ডাবল ক্লিক টু ওপেন, আচ্ছা ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন, সিঙ্গেল ক্লিক না করে। আর এখানে যদি নেভিগেট করতে চান আপনি স্ক্রল করতে পারেন, অথবা কিবোর্ডের আপ অ্যান্ড ডাউন অ্যারো দিয়েও কিন্তু আপনি এগুলো নেভিগেট করতে পারেন। আর এখান থেকে কিন্তু যে কোনো কিছু আপনি ফিল্টার করতে পারেন। যদি আমি পিকচার দিই তাহলে পেইন্ট লেখা আছে এমন ছবিগুলোই আমাকে দেখাচ্ছে, দেখুন এই যেগুলো সবগুলো পিকচার, পিএনজি ডট জেপিজি এইগুলাই আছে, সো এগুলোই আমাকে দেখানো হচ্ছে। এই আমি যদি সর্ট করতে চাই, এখন আমার নেম দিয়ে সর্ট করা আছে। কোনো কিছু যদি আমি সাইজ দিয়ে সর্ট করতে চাই, আমি যদি পাস দিয়ে সর্ট করতে চাই, মানে অনেক রকমের ভাবে আপনি সর্ট করতে পারবেন। সর্ট জিনিসটা আপনি আশা করি বোঝেন যে নেম অ্যাসেন্ডিং দেওয়া মানে হচ্ছে কি, যে পেইন্ট নামের যে জিনিসগুলো আছে সেগুলোর বড় থেকে ছোট সেভাবে দেখানো হচ্ছে, আবার ছোট থেকে বড় দেখানো যায়, আবার হচ্ছেই দেখাচ্ছে। তো এইখানে আপনি দেখুন কি করছে, আমি যদি সর্টে গিয়ে নেম ডিসেন্ডিং দিতাম তাহলে একদম যে ডাব্লিউ থেকে আসছে নিচের দিকে আস্তে আস্তে গিয়ে এতে গিয়ে হয়তো শেষ হবে যদি থাকে, দেখুন। আর মানে বড় থেকে ছোট হলো বলা যায়, আর এটা দিলে ছোট থেকে বড়, মানে একদম ক্রোনোলজিক্যালি যাচ্ছে। তো এভাবে করেই আপনি এভরিথিং সার্চের মাধ্যমে, স্পেশালি এভরিথিং সার্চ প্লাস এভরিথিং টুলবার, এই দুটো
একসাথে যদি এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার দৈনন্দিন জীবনের এই কাজগুলো অনেক ফাস্টার হবে। কারণ আমাদের যেটা হবে যে আমরা তাহলে ফাইল এক্সপ্লোরে না গিয়েও কিন্তু যে কোনো ফাইল খুঁজে পাবো। ফর এক্সাম্পল আমরা কোনো একটা ফাইল চাচ্ছি, আমি জানি সেই ফাইলটার নাম কি, যতটুকু মনে পড়ে ততটুকু আমি যদি এখানে লিখতে পারি তাহলে কিন্তু খুব লেখার সাথে সাথে আমি এটা খুঁজে দিচ্ছি। আমি যদি লিখি নোশন, ইনস্ট্যান্ট আপনার কিন্তু কোথাও এখানে কোনো সার্চ বারে কোনো ক্লিক করতে হচ্ছে না, এন্টার হিট করতে হচ্ছে না, কিচ্ছু না, আপনি শুধু লিখবেন ও আপনাকে দেখিয়ে দেবে। এখন এই যে নোশন লিখলাম, ধরুন নোশন দিয়ে আমি এই পার্টিকুলার অ্যাপটা খুঁজে পেতে যাচ্ছি, আমাকে কী করতে হবে, এক্সিকিউটেবল দিয়ে সর্ট করতে হবে। দেখুন কত কিছু আছে, যা পাওয়া যাবে সব দেখাচ্ছে। তো এভাবে করে আপনার প্রয়োজন অনুসারে যে কোনো জিনিস খুঁজে পেতে পারেন। এখানে একটা জিনিস বলে রাখি, আপনি যখন এভরিথিং ইউজ করবেন তখন আপনি চাইলে উইন্ডোজের যেই সার্চটা রয়েছে সেটা আপনি ডিসেবল করে দিতে পারেন। তার জন্য আপনি যেটা করতে পারেন, এখানে গিয়ে রানে গিয়ে লিখুন services.msc, এখান থেকে আপনি চলে যান উইন্ডোজ সার্চ, দেখুন কোথায় আছে উইন্ডোজ, এই যে উইন্ডোজ সার্চ, এটা এখন রানিং আছে। সো আমরা যেটা করব, যখন আমরা ওটাই ইউজ করব তখন এটাকে আমরা স্টপ করে দিব, এটার আর দরকার নাই, এবং ডিসেবল করে দিব, অ্যাপ্লাই, ওকে। এটা ডিসেবল করার পরে কিন্তু আপনার সার্চ কাজ করবে। দেখুন আমি এখানে যদি সার্চ করি এভরিথিং লিখে, দেখুন চলে এসেছে, ওকে। কিন্তু এটা যেটা করবে আপনার রিসোর্সটা কম খাবে, কারণ এখন আপনি যখন কিছু সার্চ করবেন তখন ওই রিসোর্সটা ইউজ করতে চাইবে। তো আমরা কি করলাম, এটাও বন্ধ করে দিলাম, আমরা শুধুমাত্র এখন থেকে এখানে সার্চ করব, মানে এভরিথিং দিয়ে। তাহলে আমার সার্চটাও দ্রুত হবে এবং কম্পিউটারটাও খুব একটা স্লো হবে না। এবং অলরাইট, এই ছিল এভরিথিং নিয়ে আমার যত কথা, এবং দেখানোর চেষ্টা করলাম কতটা ফাস্টার আমরা এভরিথিং দিয়ে যে কোনো কিছু খুঁজে পেতে পারি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করতে থাকুন, নতুন নতুন জিনিস খুঁজে পান এভরিথিংয়ের মাধ্যমে। হ্যাপি লার্নিং।